এই খামারে রয়েছে 400-রও বেশি গরু। এখানে 160 কেজি ওজন থেকে শুরু করে 1000 কেজি ওজনের ষাঁড়ও রয়েছে। প্রাকৃতিক খাবার খেয়ে এসব গরু লালন পালন করা হচ্ছে। বলছি কিশোরগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের রোহা গ্রামের জেসি এগ্রো ফার্মের কথা। এই খামারের উদ্যোক্তা এরশাদ উদ্দিন নামে এক তরুণ। এরশাদ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, করোনা মহামারীর সময় 20টি গরু দিয়ে তার এই ফার্মের যাত্রা শুরু। প্রথম বছরেই গরু বিক্রি করে লাভও হয় বেশ। এবারের ঈদে বিক্রির জন্য তার খামারে প্রস্তুত করা হয়েছে 200 গরু। এরই মধ্যে 140টি গরু বিক্রিও হয়েছে। ক্রেতারা গরু কিনে তার খামারেই রেখে দিয়েছেন, নিয়ে যাবেন ঈদের আগে। এবারের ঈদে 3 কোটি টাকার পশু বিক্রির আশা করছেন এই খামারি। কুরবানি ঈদে আমরা প্রায় শত গরু বিক্রি করে থাকি। আমাদের এবছর টার্গেট প্রায় 200 গরু বিক্রয়ের। আমরা ইতিমধ্যে প্রায় 90% গরু আমাদের বিক্রি হয়ে গেছে। প্রাকৃতিক খাবারগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি, বিধায় গরুর সুলভ মূল্যে আমরা কাস্টমার কাছে গরু বিক্রি করতে পারি। তিনি আরো জানান, শুধু লাভের আশায় নয়, গ্রামের শিক্ষিত বেকার যুবকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যেই এই খামার গড়ে তুলেছেন এরশাদ। যদি কোনো খামারি অথবা কোনো বেকার যুবক যদি তারা খামার প্রতিষ্ঠা করতে চায়, আমাদের এই খামার থেকে তারা ট্রেনিং এবং পরামর্শ এখান থেকে গ্রহণ করতে পারে। তার এই খামারে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। তারা জানান, এখানকার পশুর খাবারে কোনো ধরনের রাসায়নিক মেশানো হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। আমরা ফার্স্টটাও যাই গরু লালন পালন করি, খাওয়াই সকল দিন লাগাই, খাওয়াই গুসুর মুসুল করাই হিয়া পরে আমরা মেয়ে করে যাই। আর বুটটা খাওয়াই, ঘাস খাওয়াই, ঘাস খাওয়াই আমরা করি, আমরা লালন পালন করি গরু। ধরেন যে ধুয়ে মুয়ে তারপরে খাদায় পানি দিয়া তখন খোল বসি খাওয়াই, দানাদার খাবার। আমরা কোনো ভেজাল কোনো খাবার খাওয়াই না, বুঝছেন। যেমন ধরেন ধান, ভুট্টা, গম, এটি আমরা মিল করে লসি মেশিন দিয়ে বাঙ্গায় খাওয়াই। এটা ভেজাল কোনো জিনিস, একটা জিনিসও খাওয়াই না। আমরা এই খামারে কাজকর্ম করে খাই, গাই দোয়াই, গরু পানিটা নিয়ে খাওয়াই, ঘাস পানি দিই, কাম করি। এই খামারে কাজ করে আমরা চলাফেরা করতে পারি। আমরা সংসার ভালো চলে। বেকার ছিলাম, আমার মতো আরো অনেক মানুষ বেকার মানুষ কাজ করে খাইতেছে। আরো উনি চেষ্টা করতেছে আর মানুষ বেকার মানুষ কাজ করার। তো মনে করেন খাবার গুলো রীতিমতো হইতেছে, আমরা কাজকর্ম করে খাইতে পারতেছি। এমন একটা খামার খাওয়া এলাকায় হয়েছে, আমাদের অনেকজন বেকারত্ব অনেকটা দূর হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেসি এগ্রো ফার্ম করিমগঞ্জের সবচেয়ে বড় খামার। এখানে খামারি নিজে ভুট্টা গাছ থেকে ফিড তৈরি করে গরুকে খাওয়ান। এটা খুবই পুষ্টিকর ও নিরাপদ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছর কোরবানির জন্য 1,30,00,000-এর বেশি পশু প্রস্তুত রয়েছে। আর দেশে চাহিদা রয়েছে 1,10,00,000-এর মতো, অর্থাৎ চাহিদার তুলনায় 20 লাখ পশু বেশি আছে।